Hi everyone, good evening. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. এটা হলো 16th আগস্টেরই বিকেলের ভ্লগ আর ওইদিনকে আমরা গেছিলাম স্বামীনারায়ণ মন্দিরে। তো এই ভ্লগটা আপনারা দুটো দিনের দেখতে পাবেন। এক তো হচ্ছে এই 16 তারিখ বিকেলের ভ্লগটা আর সেকেন্ড হচ্ছে 17 তারিখ সকালবেলা আমরা গেছিলাম রামটেক মন্দিরে, তো সেই দিনের ভ্লগ। তো আশা করব যে আজকের ব্লগটা দেখতেও আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর নাগপুরের ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করব যে ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। মন্দিরের ভেতর ভিডিও করা একেবারেই অ্যালাউ না, তাই যতটা পারবো বাইরে থেকে ভিডিও করে রাখবো। আর মন্দিরের ভেতর ঢোকার আগে তো ক্যামেরা সাবমিট করে যেতে হবে। পৌঁছে গেছি আমরা মন্দিরে। এবার এই নাগপুরের স্বামীনারায়ণ মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানা যাক। মন্দিরটি নাগপুরের রিং রোডে অবস্থিত এবং এই মন্দিরটিকে অক্ষরধাম মন্দিরও বলে। 2013 সালের 7ই অক্টোবর মন্দিরটির উদ্ঘাটন হয়। মন্দিরটি হলো ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর মন্দির এবং এটি হলো 750তম স্বামীনারায়ণ মন্দির। সবচেয়ে প্রাচীনতম স্বামীনারায়ণ মন্দির হল শ্রী স্বামীনারায়ণ টেম্পল কালুপুর, যেটি রয়েছে গুজরাটের এহেমদাবাদে। ইটালিয়ান কারারা মার্বেল এবং রাজস্থানী পিঙ্ক স্যান্ডস্টোন ইউজ করা হয়েছিল মন্দিরটি নির্মাণ করার জন্য। সম্পূর্ণ মন্দিরটি সোমপুরি আর্কিটেকচার স্টাইলে তৈরি করা হয়েছে এবং এখানে রয়েছে দুটো ফ্লোর। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর মন্দির দর্শন খুবই ভালোভাবে হয়েছে। এখানের একটা ফানি ব্যাপার হলো যে রাস্তায় প্রচুর গরু থাকে, ওই জন্য গাড়ি চলাচলে একটু অসুবিধা হয়। আবার এক এক সময় তো গরুগুলো একদম গাড়ির সামনে চলে আসে, তো তখন আবার খুব রিস্কি হয়ে যায়। পৌঁছে গেছি আমরা বাড়িতে, আর আমি আজকে এই সালোয়ার কামিজটা পরে গেছিলাম। আপনারা অবশ্য আমার শর্ট ভিডিওতে দেখেইছেন। আর ওখানে এমনি ফোন নিয়ে যাওয়া অ্যালাউ আছে, ফটো তোলাও অ্যালাউ আছে, বাট ভিডিও করা না। সো দেখতে দেখতে রাত হয়ে গেল অ্যান্ড ওয়েটিং ফর দ্য নেক্সট ডে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু 17th আগস্ট ব্লগ। তো সকাল হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আমরা কমপ্লিটলি রেডি হয়ে এখন বেরোচ্ছি রামটেক মন্দিরের উদ্দেশ্যে। এটি একটি ভীষণই ঐতিহাসিক আর প্রাচীন মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। আমার স্পেশালি এই হিস্ট্রিক্যাল প্লেসগুলো ভিজিট করতে খুবই ভালো লাগে, আর তার সাথে সেই সমস্ত জায়গার ইতিহাস সম্বন্ধেও জানতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন, আশা করছি যে এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগছে।
এটা হলো কার পার্কিং এরিয়া। সো এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে হাঁটা শুরু করলাম মন্দিরের দিকে। এখানে প্রচুর হনুমান রয়েছে, আর হবেই না বা কেন। প্রভু শ্রীরামের মন্দিরে হনুমান না থাকাটাই আশ্চর্যজনক। তার সাথে এখানে ছাগল ভেড়াও রয়েছে। এবার আলোচনা করা যাক এই মন্দির সম্বন্ধে ঐতিহাসিক কিছু তথ্য এবং ভগবান শ্রীরাম কিভাবে এই মন্দিরের সাথে সম্পর্কিত বা জড়িত ছিলেন। রামটেক মন্দিরটি নাগপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির প্রায় 600 বছর পুরনো। এরকম মানা হয় যে 14 বছর বনবাসের সময় ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভগবান লক্ষ্মণ এই স্থানে থেকেছিলেন। সুতরাং ভগবান শ্রী রামচন্দ্রের এই স্থানে টেকার জন্যই স্থানটির নাম হয়েছে রামটেক। এখানে উঁচু পাহাড়ের ওপর ভগবান শ্রীরামের একটি খুবই সুন্দর মন্দির আছে। এই মন্দিরটিকে গড় মন্দিরও বলা হয়, কারণ এটি একটি দুর্গের মধ্যে অবস্থিত, যেটি তৈরি করেছিলেন নাগপুরের প্রথম রুলার রাজে রঘুজি ভোসলে। রামটেক হলো ভগবান প্রভু রামচন্দ্রের একটি ঐতিহাসিক মন্দির। ভারতীয় ইতিহাস অনুযায়ী মহান হিন্দু মুনি ঋষি অগস্ত্য ঋষির আশ্রম এই রামটেকের কাছেই অবস্থিত ছিল। মন্দিরটি রামগিরি পাহাড়ে অবস্থিত এবং এই মন্দিরটি 350 ফিট দীর্ঘ, উচ্চতা 10.5 ফিট এবং 11 ফিট প্রশস্ত। রামটেকের পাহাড়ে বিখ্যাত কবি কালিদাস মহাকাব্য মেঘদূতম এবং শকুন্তলম লিখেছিলেন। সেই কারণেই এই জায়গাটির সাথে কালিদাসের নিবিড় সম্পর্ক রয়েছে, আর সেই কারণেই এই স্থানটি বিখ্যাত কবি কালিদাসের জন্য প্রসিদ্ধ। এখানে রয়েছে অগণিত হনুমান। এরকম মানা হয় যে ভগবান রামচন্দ্রের পরম ভক্ত হনুমানরাই এই স্থানে বসবাস করে এবং স্থানটির সযত্নে পাহারা দেয়।
মন্দিরটির আর্কিটেকচারাল ডিজাইন খুবই ইউনিক। ওম স্ট্রাকচারের মতো পুরো মন্দিরটি ডিজাইন করা হয়েছে, যার জন্য মন্দিরটি আরও বেশি বিখ্যাত। শ্রী শান্তিনাথ জৈন টেম্পল নাগপুরের এই রামটেকেই অবস্থিত। রামটেক মন্দিরটি হলো একটি ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন জাস্ট বিকজ অফ ইটস বিউটি অ্যান্ড চার্ম। এই মন্দিরটির আরেক নাম হলো শ্রী শান্তিনাথ দিগম্বর জৈন অতিশায়া ক্ষেত্র। পুরো জায়গাটিতে রয়েছে 15টি পবিত্র মন্দির বা মঠ, যেগুলি এখানকার দেওয়ালে ফ্রেম করা রয়েছে। অ্যাকর্ডিং টু লোকাল ল্যাঙ্গুয়েজ, টেক মানে ভো বা শপথ বা প্রতিজ্ঞা। সুতরাং রামটেক কথাটি এসেছে ভো অফ রাম অর্থাৎ রামের প্রতিজ্ঞা থেকে। এরকম মানা হয় যে প্রভু শ্রী রামচন্দ্রের পাদুকা এই রামটেক মন্দিরে যুগ যুগ ধরে পুজো অর্চনা করা হয়, যা আজ অবধি হয়ে চলেছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। ভারতীয় ইতিহাস থেকে জানা যায় যে গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী দেবী এই রামগিরি পর্বতে যাত্রা করেছিলেন। বছরে দুবার এখানে অনেক বড় মেলা হয়। রামটেক মন্দিরেই ভগবান রাম হাজার হাজার মুনি ঋষিদের ভোজন গ্রহণ করিয়েছিলেন। ভগবান রামের সাথে অগস্ত্য ঋষির প্রথম সাক্ষাৎ এই মন্দিরেই হয়েছিল, যেখানে উনি প্রভুকে রাবণ এবং অন্যান্য রাক্ষসদের অত্যাচারের কথা জানিয়েছিলেন। তখন প্রভু রাম ঋষিমুনিদের এই দুর্দশা দেখে খুব দুঃখিত এবং সাথে ক্রোধিত হয়েছিলেন, এবং তখন প্রভু রামচন্দ্র এই মন্দিরেই প্রতিজ্ঞা নিয়েছিলেন রাবণ এবং সব রাক্ষসদের বধ করার। এই স্থানেই তিনি সমস্ত দানবদের পৃথিবী থেকে মুক্ত করার শপথ নিয়েছিলেন, যার কারণে স্থানটি এতটা পবিত্র। রামটেক মন্দিরটি একটি স্পিরিচুয়াল ডেস্টিনেশন, যেটি পেঞ্চ ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত। মন্দিরটি একদম হিলটপে রয়েছে এবং সম্পূর্ণ মন্দিরটি স্যান্ডস্টোন দ্বারা নির্মিত। এন্টায়ার মন্দিরের দেওয়ালে সুন্দর করে খোদাই করা রয়েছে। এখানে রয়েছে পবিত্র সীতাকুণ্ড। এরকম মানা হয় যে বনবাসের সময় যখন ভগবান শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ এবং মাতা সীতা এখানে এসে বসবাস করেছিলেন, তখন মাতা সীতা এই কুণ্ডে এসে স্নান করতেন।
মন্দির দর্শন করে নিচে নামার সময় আমাদের খিদেও পেয়ে গেছিল, তাই আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। সম্পূর্ণ মন্দির ভালোভাবে দর্শন করার পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যাচ্ছি। আপনারা যারা নাগপুর আসার প্ল্যান করছেন, আমি সাজেস্ট করব একবার হলেও রামটেক মন্দিরে এসে দর্শন করে যান। এখানে খুব সুন্দর একটা পজিটিভ ভাইব আছে, আর আমার বেশ ভালো লেগেছে এই মন্দিরটি ঘুরে। এখানে এলে মনে হবে আমরা রামায়ণের যেন কোনো এক অধ্যায়ে চলে এসেছি বা জলজ্যান্ত রামায়ণকে নিজের চোখে দেখছি। দ্যাটস ইট ফর টুডে। আমরা বাড়িতে এসে গেছি, আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে আজকের এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর নাগপুরের ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।